এবার যে খবরের দিকে নজর রাখবো, ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ নিয়ে অনিশ্চয়তা, কারণ রাজ্যপাল পরিষদীয় ফাইলে সই না করেই তা ফেরত পাঠিয়ে দিয়েছে। সেই কারণেই এই অনিশ্চয়তা দেখা দিয়েছে। আবারও জানিয়ে দেখি, শপথ গ্রহণের তারিখ ঠিক হয়েছিল 23 সেপ্টেম্বর, কিন্তু শপথ গ্রহণ হবে না এমনটাই জানা গিয়েছে। সেই শপথ গ্রহণ ঝুলে রয়েছে এমনটাই মনে করা হচ্ছে, কারণ ধূপগুড়িতে যে নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল তার যে পরিষদীয় ফাইল, সেই ফাইলে সই না করেই ফেরত পাঠিয়ে দিলেন রাজ্যপাল। এই বিষয় নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবে, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি রাজীব। যেটা জানতে চাইবো, শপথ গ্রহণ অনুষ্ঠান অনিশ্চিত, ধূপগুড়ির বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান অনিশ্চিত, কারণ রাজ্যপাল পরিষদীয় ফাইলে সই না করেই তা ফেরত পাঠিয়ে দিয়েছে। এর তাৎপর্য কি? বিরোধ কিন্তু প্রতিদিনই কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ তৈরি হচ্ছে, এবং নতুন করে বিরোধ তৈরি হলো যেন যে ধূপগুড়ি যিনি নবনির্বাচিত বিধায়ক নির্মল চন্দ্র রায়, তার শপথ গ্রহণ নিয়ে রাজ্যপালের রাজ্যপাল 23 সেপ্টেম্বর তিনি শপথ গ্রহণের ব্যবস্থা করেছিলেন। বিকেল 4:30 নাগাদ তার শপথ গ্রহণ করার কথা ছিল, এবং সেক্ষেত্রে রাজ্যপালের অফিস থেকে সরাসরি কিন্তু নির্মল বাবুকে জানানো হয়েছিল শপথ গ্রহণ নেওয়ার জন্য রাজভবনে আসতে, কিন্তু সেক্ষেত্রে বিধানসভাকে কিছু জানানো হয়নি। তাই রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু আপত্তি করা হয়, এবং তারপরে দেখা যায় যে তিনি আসেননি, নির্মল বাবু শপথ নিতে আসেননি। এবং পরবর্তী ক্ষেত্রে রাজ্যের তরফ থেকে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি রাজ্যপালকে যে শপথ গ্রহণের জন্য যে পুনরায় নতুন ডেট ঠিক করতে একটি চিঠি দেন এবং ফাইল করে পাঠান। আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি সেই ফাইল কিন্তু ফেরত পাঠানো হয়েছে। রাজ্যপাল নোট দিয়ে সেই ফাইল ফেরত পাঠিয়েছেন, এবং রাজ্যপালের যিনি সিনিয়র সেক্রেটারি রয়েছেন দেবাশিস ঘোষ, তিনি নিজের বিধানসভায় গিয়ে আজকে এই ফাইল দিয়ে এসছেন। রাজ্যপাল সই করেননি। তার বক্তব্য যে 23 সেপ্টেম্বর, যেটা জানতে পারছি যে 23 সেপ্টেম্বর কেন শপথ গ্রহণ হলো না, সেই বিষয়ে কিন্তু রাজ্যপাল জানতে চেয়েছেন। অর্থাৎ এক্ষেত্রে যে বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যের, যেমন আইন শৃঙ্খলা নিয়ে রাজ্যপালের সঙ্গে বিরোধ তৈরি হচ্ছে, ঠিক একইভাবে আরো বেশি বিরোধ তৈরি হয়েছে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ, এবং এদিকে কিন্তু রাজ্যপালের সঙ্গে বিরোধ একদম তুঙ্গে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যে প্রথম যখন রাজ্যপাল এসেছিলেন তিনি উপাচার্যদের সঙ্গে মিটিং করেছিলেন, এবং সেখানে রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে তিনি জয়েন্টলি রাজভবনে প্রেস কনফারেন্স করেছিলেন, এবং রাজভবন এবং রাজ্যপাল তারা, রাজভবন এবং নবান্ন তারা একসঙ্গে চলবে আগামী দিনে সেই বার্তা দিয়েছিলেন। কিন্তু দেখুন দিন দিন সেই মানে বার্তাই রয়ে গেল, কিন্তু তারা সেই ভাঙন ধরে গেল, এবং ভাঙন ধরার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ বিরোধ তুঙ্গে হলো, এবং সেই বিরোধ কিন্তু এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছে কিন্তু যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেটাও নিয়েও কিন্তু একটা সমস্যার জটিলতা তৈরি হলো। তাই কবে শপথ নিতে পারবেন নির্মল বাবু, সেই বিষয়ে কিন্তু এখন রাজভবন বা থেকে যতক্ষণ না ক্লিয়ারেন্স আসবে শপথ নিতে পারবেন না। এবং আজকে যে ফেরত পাঠিয়ে দিলেন তিনি ফাইলে সই না করে, অর্থাৎ যেটা পাঠিয়েছিলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী, অর্থাৎ যেটা বিধানসভা থেকে গিয়েছিল, সেই ফাইলে তিনি সই না করে তিনি ফেরত পাঠিয়ে দিলেন। অর্থাৎ বুঝতেই পারছো যে রাজ্যপাল কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ যে 23 তারিখে তিনি কেন এলেন না, অর্থাৎ শপথ নিতে কেন এলেন না। এবং সেক্ষেত্রে নির্মল বাবুর তরফ থেকে নির্মল বাবুকে সরাসরি কিন্তু রাজভবন থেকে ফোন করে আবেদন আসার জন্য আমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে রাজভবনে তিনি এলেন না, তিনি কিছু জানাননি। এবং সেক্ষেত্রে রাজ্যের বক্তব্য ছিল যে বিধানসভাকে কিছু জানানো হয়নি। এই নিয়ে একটা মতবিরোধ তুঙ্গে, এবং সেই কারণেই কিন্তু রাজ্যপাল যে বিধানসভার যে ফাইল, সেই ফাইলে তিনি সই করলেন না, এবং কিছুক্ষণ আগে সেই ফাইল পৌঁছে দিলেন, ফেরত পাঠিয়ে দিলেন, নোট দিয়ে ফেরত পাঠিয়ে দিলেন। জানতে চাইলেন কেন শপথ গ্রহণ করা সম্ভব হলো না। অর্থাৎ সব মিলিয়ে নতুন করে একটা সমস্যা তৈরি হলো যে নতুন বিধায়ক যিনি ধূপগুড়ি থেকে উপনির্বাচনে জিতেছেন, অর্থাৎ তিনি কবে শপথ নেবেন সেই শপথ গ্রহণ কিন্তু অনিশ্চিত হয়ে পড়লো। একেবারে অনেক ধন্যবাদ রাজীব। যেমনটা জানতে পারলাম, ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে, কারণ পরিষদীয় ফাইলে সই না করেই ফেরত পাঠিয়ে দিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস।